বিলাই গেলা আমাকে টিপে টানলে মানে দুধ। হ্যাঁ মাইয়া মানুষরা রয়েছে বসে শুনছে, মামুনি তারা সবাই মুখে হাত চাপা দিয়ে দিচ্ছে। আরে টিপে টানলে দুধ বাড়ে দেখবি দেখবি। দুধ বানাতে জানো? এখন চাষ উঠে গেছে। আর তুই তো দুধ দেখা কথা। এ টিপে টেনে দুধ বাড়াবো দেখবি। দেখা তুই দুধ দেখা। এই তুই বাছুর হ বাছুর, বাছুর। মানে অভিনয় অভিনয়। তুই বাছুর বাছুর। আর তুই হবি গরু, গাই গরু। গাই তুইবি। কি এই করবো কথা কইবি তো। দেখতে পাবি রে, গরু হ। তুই মার জোর কর। আমি যাচ্ছি, আমি তো তোর ঠাকুর, আমি যাচ্ছি। ওই ঠাকুমা তো কোচি গেল। আমি গাইটা দিই তারপরে ছেড়ে দেবো। এই তুই গরু হ আর তুই যেন বাছুর। বাছুর। মুরগুলা তুড়িকা খুলে দে। খুলে দিচ্ছি এবার যা। হ্যাঁ একদম স্পিডে। আরে এই বাছুর, আর কাশবি। আরে বলে দুধ দেবো। দাঁড়া, এইবার দিলাম ভাঁড় পেতে, ভাঁড় পেতে দিলাম। এই তেলটা হাতে ঘষলাম, এবার শুরু করি। দেখ দুধ বাড়লো তো। দুধের ভার ভর্তি হয়েছে। হ্যাঁ দুধ বেড়ে গেল। ইয়া তো চা হবে কিল রুমে। আবে ইরা গরুর দুধ। এই, তাহলে বুঝতে পারি তো টিপে টানলে দুধ বাড়ে। ইরা গরু। এরা গরু দুধ খাবি, শরীরে প্রোটিন বাড়বে। এরা গরু দুধ খাবি, শরীরে প্রোটিন বাড়বে। আমাদের উপমা হচ্ছে ওরে তোর বাড়িতে যেতে হলে প্রথম পরে গে। ওরে তোর বাড়িতে যেতে হলে প্রথম পরে গে। ওরে ঘরের ভিতর যা দেখবি না। কি দেখবো? তোর আমরা মনের পেট। এই, পেট তো জন্ম থেকে আমারও আছে, তোরও আছে, সবার আছে। যেও সব পেট নয়। এটা আবার কি পেট? নিচে দেখলেই মাথা ঘুরিয়ে যাবে তোর। এই, তোদের বাড়িতে আমিও গিয়েছিলাম। কিসের জন্য? তোদের বাড়িতে যে যা দৃশ্য দেখলাম, কি দৃশ্য? শুনবি? তোদের বিবির কাহিনী শুনবি? শুন তাহলে। ওরে 50 পয়সার জায়গা ছিল, 80 টাকা কেজি। ওরে 50 পয়সার জায়গা ছিল, 80 টাকা কেজি। আর দুধ খেয়ে তোদের বিবি আমার দিকে দেখ, পুকুর ঘাটে গেল, ঠিক এইরকম দাঁড়াইলো। আর একটু তুল। না এইরকমই দাঁড়ায় আর একটু তুল না। না, আর তুললো। আরে বিবিতে একটু বেশি করে তুল। এইরকম তুললো তুললো। ওই নুনি খেয়ে তোদের বিবি সেটা মুতে ফুল ফুল। মধুরি ঘাটে দাঁড়া মুছে দেখতে গেই। অমুন্না, কালকে আমাদের বিবি যখন মুতেছিল, গাহক দাদা কি করেছিল জানি? আমি আবার কি ওই করব? কাল সকালে আমার বিবি যত মুতেছিল, আমার কাল সকালে আমার বিবি যত মুতেছিল, আমার সেই মুতেতে গাহক দাদা দাঁতন কই দিয়া সে যে মুখ ধুয়েছিল। এত সুন্দর সাবমার্সেল কল দিচ্ছে, আমি তোর বিবির মুখে মুখ ধুইছি। ওই তোরা ঠিকঠাক কথাটা জানিস না, তারা শুনে নে। ওরে সাইফোন আপন বাইরে উঠেছে। সাইফোন আপন বাইরে উঠেছে। ওরে চুপ করে রে বাবা, তোদের দুই শালার মুখে মুখ দিয়েছে। ওরে বাঙাল হলো কালো কালকে একাদশী। ওরে বাঙাল হলো কালো কালকে একাদশী। আর তোদের বিবি ধরা পড়েছে এই গ্রামের চেঙ্গনার সঙ্গে, তাই সবার মুখে হাসি। আমাদের বিবি ধরা পড়েছে, তাই এর বিবি মানে এর স্বামী কি করছিল জানি? রে, ওই গো, ওই আমি গিয়েছিলাম তোদের পাড়া, ওই আমি গিয়েছিলাম তোদের পাড়া, তারপর তোর শালির হাতে ধরিয়ে বলেছে, কি বলেছে? দাদা গো, ও দাদা চারা গাছে লেবু ধরেছে, দাদা গো, ওই আমি গিয়েছিলাম তোদের পাড়া, ওই আমি গিয়েছিলাম তোদের
কি হলো বলতো? ওরে পদেরই পুরে না ঝরিতে, পদেরই পুরে না ঝরিতে এই নুনের হাটে বেচা শুরু করেছে। দাদা গো চারা গাছে লেবু ধরেছে, ও দাদা চারা গাছে লেবু ধরেছে, ও দাদা চারা গাছে লেবু ধরেছে, দাদা গো চারা গাছে লেবু ধরেছে, ও দাদা চারা গাছে লেবু ধরেছে, দাদা গো চারা গাছে লেবু ধরেছে। ভাই আমার আচ্ছা, আমার শাড়ি লেবু দেখেছিস? ছোট্ট গাছে বুড়ো বুড়ো আমার শাড়িদের সম্পর্কে কে হবে জানিস? কাকে হবে কে হবে জানিস? তাহলে সম্পর্কটা তোরাই বুঝে নে। না কেমন হবে শুনবি? ওরে গায়কেরই বৌদি বলে বাঙাল আমার ভাই, ও গায়কেরই বৌদি বলে বাঙাল আমার ভাই। আর তোদের বোনকে বিয়ে করে আমি সেজেছি তোদেরই বোন। আমাদের বুনাই হবে এমন না এর তো পিঁড়ি লাগানো না হলে ছাড়িবে না তাহলে মুন্না এর কই আগে বলে সব দেবতা সন্তুষ্ট হয় জানে আহাই বলে আমার সব দেবতা সন্তুষ্ট হয় জানে আহাই বলে আমার কোন দেবতা সন্তুষ্ট হয়েছিল দেখো দেখো পদেরই বালকে গাছে বসে কি বললি? পদের বালে কোন দেবতা জানিস? ফাঁকা আমাদের হিন্দু ধর্মে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ময়ূরের পুচ্ছ মস্তকে ধারণ করেছিলেন। হ্যাঁ আচ্ছা বলতো ময়ূরের পুচ্ছ মানে প্রথম কোথায় থাকে? হাট! পদে কি? বল পেছন দিকে। ওখান থেকে একটি পালক আমার প্রভু মস্তকে ধারণ করেছিল। এই তোরা আমার ধর্ম নিরানি করেছিস, স্বদেশে ফিরে যা। যাবো নাই যাবি না? যাবো না আমাদের ঘুষ খাওয়া হিসাবটা দিন তোদের আমার গোশ খাবার হিসাব হিসাব করবি তো? তবে